যুগের সাথে যেটা হচ্ছে সবাই মোবাইলে আসক্তি ডেভেলপ করেছে, মাঠ থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও গেম খেলছে বসে বসে করে। শহরের অঞ্চলের যেসব বাচ্চারা আছে খেলাধুলা তো কমই, তারপর খাদ্যাভ্যাসটাও ভীষণ রকমের খারাপ। ফাস্টফুডের জাঙ্ক ফুডের প্রতি তাদের আসক্তি অনেক বেশি। এসবে দেখা গেছে যে আগে চিন্তা করা হতো যে একটু এল্ডারলি, যেমন আপনি যেটা বললেন 40-র ওপরে গেলে পরে তখন তাদের এসব রিস্ক ফ্যাক্টরগুলো বা হৃদরোগের ঝুঁকি বাড়ছে। কিন্তু আমরা ইদানিংকালে যেটা দেখতে পাচ্ছি খুব অল্প বয়স থেকেই, এবং পরিসংখ্যানে সেটা বলছে যে খুবই অল্প বয়স থেকেই কিন্তু হার্টের মানে রক্তনালীতে ব্লক হওয়ার প্রবণতা তৈরি হয়ে যায়। ফার্স্ট স্ক্রিনিং প্রোগ্রাম যদি 20 বছর বয়সে করা যায় সেটা খুব ভালো হয়, বিশেষ করে যাদের প্যারেন্টসদের বাবা মা বা ভাই বোন যারা এগুলোতে প্রেশার ডায়াবেটিস এগুলোতে আক্রান্ত, তাদেরকে খুব অল্প বয়সেই কিন্তু স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আনতে হবে। আমার এরকম প্রেশার ছিল 2 বছর আগে, প্রেশারের ওষুধ খেয়েছি, কন্ট্রোল হয়েছে, এখন আর খাচ্ছি না। অনেকের ধারণা হচ্ছে যে ওষুধ খেয়ে যখন প্রেশারটা কমে যাবে বা নর্মাল হয়ে যাবে তখন আর বোধহয় ওষুধ খেতে হবে না। একটা পরিষ্কার ভাষায় বলে রাখি, প্রেশার ডায়াবেটিস এগুলো হচ্ছে আপনার লাইফ লং, এটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনার যখন ডায়াবেটিস ধরা পড়বে, যখন আপনার প্রেশার হবে, ধরে নিতে হবে যে আপনি যে আগামী বছরগুলো আপনাকে এই দুটো সঙ্গীকে সাথে নিয়ে চলতে হবে। আমাদের আসলে দৈনিক লবণ খাওয়ার পরিমাণটা হচ্ছে 1 চা চামচ, মানে 6 গ্রাম। সেটা অবশ্যই খাদ্যের সাথে, সেটা কোনোভাবেই এক্সট্রা সল্ট, আমরা অনেকের অভ্যেস আছে যে খাবারে লবণ ছিটিয়ে খাবে, এই ব্যাপারটা যেন না। 2 নম্বর হচ্ছে আপনার খাদ্যের মধ্যে একটা বিরাট প্রপোর্শন থাকতে হবে যে শাকসবজির মাত্রা। আমাদের বাজারে যেসব ভাজা পোড়া পাওয়া যাচ্ছে বা ফাস্ট ফুড যেগুলোতে আমরা আসক্ত হয়ে যাচ্ছি, সেখানে খারাপ ধরনের চর্বিগুলো বেশি থাকে। ট্রান্স ফ্যাট আমরা যেটাকে বলি, ট্রান্স ফ্যাটটা শরীরের জন্য খুবই খারাপ। স্যাচুরেটেড ফ্যাট সেটা শরীরের জন্য খুবই খারাপ। আরেকটা পার্ট হচ্ছে ব্যায়াম করা, হাঁটাহাঁটি করা। আমি যদি প্রতিদিন ব্যায়াম করতে না পারি, নিদেন পক্ষে আমাকে হাঁটাহাঁটি তো করতেই হবে। সপ্তাহে আপনাকে 150 থেকে 300 মিনিট একটা সময় রেখে দিতে হবে, যেটাতে আপনি আপনি হাঁটবেন নয়তো ব্যায়াম করবেন। সেটাতে কি কি উপকার হবে, যে রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বললাম, সেটাতে ডায়াবেটিস কমে যাবে, সেটাতে আপনার রক্তের চর্বির মাত্রাটা ঠিক থাকবে, আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে স্থূলতা সেটাও ধীরে ধীরে রিডাকশন হয়ে যাবে। তাহলে একটা পরিসংখ্যানে দেখলাম যে 75 সালে বাংলাদেশে স্থূলতার পরিমাণ ছিল একেবারে 0%, সেখানে এখনকার দিনে কারেন্ট ডেটে সেটা হয়ে দাঁড়িয়েছে আপনার 14%। সেটা কিন্তু খুবই অ্যালার্মিং, এবং স্থূলতার পরিমাণ বাচ্চাদের মধ্যেও কিন্তু অনেক ছড়িয়ে পড়েছে। প্রতিটা ফ্যামিলি মেম্বাররা যদি, ফ্যামিলির যে হেড আছেন, প্রধান আছেন, সে যদি একটু মোটিভেটেড হয় যে না, আমার পরিবারে যে শিশুটা আছে, যে মহিলাটা আছে বা আমরা সবাই মিলে আজকে থেকে আমার লাইফস্টাইলটা এভাবে করব, আমার খাদ্যাভ্যাস, কারণ তিনি তো বাজার করছেন, তিনি তো বাচ্চাকে নিয়ে সে ফাস্টফুডের দোকানে যাচ্ছেন, তাই না? তিনি যদি মোটিভেটেড হন যে না, এগুলো আমার জন্য করাটা ঠিক হচ্ছে না, আমার খাদ্যাভ্যাসে আমার বাজারের তালিকায় এই খাবারগুলো প্রাধান্য পাবে, হ্যাঁ, সবজির আধিক্য থাকবে, আমি প্রচুর মাছ খাবো, মাছে আমার কোনো সমস্যা নাই, আমি চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করব, আমি জাঙ্ক ফুড খাবো না, আমি যে কোমল পানীয়গুলো আছে সেগুলো আমি অ্যাভয়েড করব, এবং আমার বাচ্চাকে খেলাধুলায় আমি উৎসাহী করব। টিভির সামনে বসে না থেকে বা যে ভিডিও গেম খেলছি সেটাকে আমি উৎসাহিত না করে, আমি যদি বিকেলে একটু বের হয়ে আমি নিজেও হাঁটলাম, আমার বাচ্চাটাকেও খেলার মাঠে নিয়ে গেলাম, হ্যাঁ, এবং আমার যে প্রপার বডি ওয়েট সেটা মেনটেন করার ব্যাপারে যদি আমি খুবই সজাগ থাকি, তাহলে মনে হয় যে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আমি অ্যাভয়েড করতে পারবো।